মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের যার তৌফিকে সাপ্তাহিকে কোরআনের বাগানে দর্শে কোরআনের মজলিসে আসার সুযোগ পেয়েছি, আসতে পেরেছি, বসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। তাফসিরে আসার তৌফিক দান করলেন কে? আল্লাহ। নামাজের তৌফিক দিলেন কে? আল্লাহ। ইয়াকিন রাখা, ইচ্ছা করলে সব কাজ করা যায়। ইচ্ছা করলে নেককার হওয়া যায় না। আপনি যদি ইচ্ছা করেন 2 টাকার একটা ব্লেড কিনতে মুহূর্তের মধ্যে দাড়িটা ফেলে দিলেন, সম্ভব না? অসম্ভব। ইচ্ছা করলে আপনি দাড়িটা রাখতে পারবেন না। কথা বলেন না কেন? ইচ্ছা করলে রাখতে পারবেন না দাড়িটা। ইচ্ছা করলে নামাজ না পড়া সম্ভব। নামাজের সময় মসজিদের সামনে কোনো দোকানে চার স্টলে বসে বসে আড্ডা মারলেন, বিড়ি খাইলেন, সম্ভব? তো মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে, ইকামতের আওয়াজ চলতেছে, আমাদের নামাজের সাউন্ড তো এক সময় সেই মায়া কানুন পর্যন্ত যেত। ভিতরের ওই যে যখন একটা 4 তলায় একটা হরনের মতো ছিল, অনেক দূর পর্যন্ত নামাজের আওয়াজ যেত। এই হরনটা আবার লাগিয়ে দিবা। হ্যাঁ, লাগিয়ে দাও, লাগিয়ে। এটা তো ভিতরের হরন, আমরা ভিতরের আওয়াজ দিব, বাইরে যদি জায়গা কি সমস্যা? আমরা শোনাইতে চাইতেছি না। এই ওসিলায় যদি 1-2 জন আয়, একদম উপরেরটা তো আর দিতেছি না। তো এক সময় আর এখান থেকে তো এই সাউন্ড বক্সগুলোর আওয়াজও মোটামুটি বাগান বাড়ির কাছাকাছি চলে যায়। ইকামতের সময় আশপাশে যায়। ইকামতের সময় এই আওয়াজটা শুনে সিগারেটটা ফেলে দিয়ে নামাজের নিয়তে মসজিদে চলে আসা ইচ্ছা করলেই সম্ভব? ইচ্ছা করলেই সম্ভব। ইচ্ছা করলেই অনলাইন জুয়ার মধ্যে লিপ্ত হওয়া যায়। মোবাইলে রিচার্জ করবেন, জুয়ার মধ্যে নেমে যাইবেন। গত পরশু দিনের এক জরিপে আসছে, বাংলাদেশে অনলাইন জুয়ায় 50 লক্ষর বেশি যুবক জড়িয়ে গেছে। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। এই অনলাইন জুয়ার মধ্যে যে সমস্ত যুবকরা জড়ানো, এরা সব গোয়ালটেকের বাহিরে। গোয়ালটেকের মধ্যে একজনও নাই। না আছে? কি কইতেছিলাম? অনলাইন জুয়া। মোটামুটি মুকাল্লাফ বাচ্চা, যারা বুঝমান বাচ্চা, আপনাদের আবেগকে আমি ধন্যবাদ জানাই, আবেগকে শ্রদ্ধা করি, কিন্তু কোরআনের মজলিস তো একেবারে ছোট বাচ্চা, বুঝে না এমন বাচ্চাদেরকে না আনা, এটা মাসআলা। জুমাতেও মসজিদেও 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা নিয়ে আসলেন, এটা উচিত না। মোটামুটি নামাজ বুঝে এমন বাচ্চাদেরকে মসজিদের মধ্যে আনা। মনে থাকবে ইনশাআল্লাহ? এটা কিন্তু মাসআলা, এটাতে শিথিল করার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আসছে, সুনানি ইবনে মাজার রিওয়ায়াত,
মসজিদের থেকে বাচ্চাদেরকে দূরে রাখো, মসজিদ থেকে বাচ্চাদেরকে দূরে রাখো। এই তুমি যাও কেন? তোমার বয়স কত? 5 বছর? এই সর্বনাশটা করছে, সুযোগ পাইছে একটা, দেখছেন নি? এই সামনে 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 দেখি তোমারে আমি, বাবা এদিকে আসো, এদিকে আসো, আসেন আব্বা। আরে আপনি যান না, আপনি তো আমার দাদা, এদিকে আসেন, আপনারে আমার দরকার। ওজুহাত খালি খুঁজতেছে কেমনে যাইবে। অনেক সময় ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চাও শান্তশিষ্ট হয়। 4 বছরের বাচ্চা হয় না অনেক সময়, হুজুর আমার ছেলেটার বয়স কম কিন্তু মাশাআল্লাহ এ বুড়ার টানটা নেই। হ্যাঁ, অনেক সময় বুদ্ধিমান, বুদ্ধিমান ছোটবেলা থেকে একটু শান্তশিষ্ট হয়। এই তুমি এখন মুসাফা করতেছো কেন? কান ধইরা দাঁড়া করাই দেব। এতদিন ধরে তাফসিরে আসো, এগুলো শিখছ? বেহুদা জানি কোথাকার। গত সপ্তাহ দেখছি তোমাকে মুসাফা করার জন্য, কিসের তোমার এত সম্পর্ক? মজলিসের আজমত নষ্ট করো। এত মুসাফা বাহিরে গিয়ে করো মুসাফা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুররা তো চেতলেও সমস্যা, হুজুরের বদমেজাজ। কেন যে মেজাজ দেখায় ওইটা বুঝবেন না। এটা আজমতে কোরআন, এটা কোরআনের মজলিস, মুসাফার মজলিস। সাহাবায়ে কেরাম মাথাটা পর্যন্ত নাড়াইতেন না এই কোরআনের মজলিসে বসে, মাথা পর্যন্ত নাড়াইতেন না, রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আরে সাহাবী বাদ দেন, 1450 বছর আগে এই জামানায় গতকালকে মাহফিলে গেলাম ভালুকা, ওখান থেকে বয়ান করে আসতেছি, তো আমাকে একজনে কারগুজারি শুনাইতেছে গাড়িতে বসে। আমাদের ময়মনসিংহ বড় মসজিদ যেটা মার্কাজু ফাইজুল কোরআন সম্ভবত নাম, মাদ্রাসা ফাইজুর রহমান, ফাইজুল কোরআন বলতেছি, মাদ্রাসা ফাইজুর রহমানের মুহতামি ময়মনসিংহের বড় হুজুর খলিফা হাফিজি, হযরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ময়মনসিংহ বড় মসজিদের খতিব, মুরব্বি আলেমে দ্বীন, হযরতের কারগুজারি শুনাইলো বালুকা এক মাহফিলে। কিশোরগঞ্জের এক কারি সাহেব আছে, কণ্ঠ দিছে আল্লাহ তাআলা, চমৎকার কণ্ঠ, কারি সফিউল্লাহ, খুব সুন্দর কণ্ঠ। কিশোরগঞ্জের ওইদিকে কোথাও বাড়ি, ওই দিকের বক্তা, আলোচনাও করে। উমরার সফরে একবার দেখা হয়েছে আমার সাথে, ওনাকে দাওয়াত করে আনছে বালুকা এক জায়গায় মাহফিলে। ময়মনসিংহের আব্দুল হক সাহেব সভাপতি, মুরব্বী মানুষ। উনি যখন কেরাতের টান দিছেন, কেরাত পড়তেছেন, আব্দুল হক সাহেব হুজুর এইভাবে তাকাইছেন কারি সাহেবের দিকে। 35-40 মিনিট কেরাত পড়লো। এই 35-40 মিনিটের মধ্যে উনি গার ঘুরায় নাই। যখন উনার কেরাত থামছে, কেরাতের পরে আব্দুল হক সাহেব আর গার সোজা করতে পারতেছে না। মুরব্বী মানুষ, এক অবস্থায় থাইকা গার লক হয়ে গেছে। ওখান থেকে ওনাকে হসপিটালে নিয়ে তারপরে ঘাড় করে ওই যে মোটামুটি মেসেজ টেসেজ করে তারপরে ঠিক করছে। এটা আজমতে কোরআন মিয়া, এটার নাম আজমতে কোরআন, এটা কোরআনের ভালোবাসা। আল্লাহ আমাদের সকলের দিলে এমন ভালোবাসা দান করেন, বলেন আমিন। এই জামানায় এমন কিছু কোরআন প্রেমিক আছে, আল্লাহ আমাদেরকে ওনাদের মতো মোহাব্বত দিয়ে দেন, সবাই জোরে বলেন আমিন। তাফসিরে একেবারে মসজিদ ভর্তি শ্রোতা দরকার নাই, শ্রোতার মতো শ্রোতা সিদ্দিক আকবরের মতো একজন হইলেই হয়, ওমর ইবনুল খাত্তাবের মতো একজন হইলেই হয়। বছরকে বছর পর্যন্ত বয়ান শুনে যদি পরিবর্তন না আসে লাভ কি? এই কান শু করার কোনো দরকার নেই, দিলের মধ্যে নিবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বাচ্চাদের ক্ষেত্রে মাসআলা, অনেকে আবেগে বাচ্চা নিয়ে আসে মসজিদে। না, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা মসজিদে না আনা। মোটামুটি নামাজ বুঝে এই সময় তাকে মসজিদে আনেন, মোটামুটি নামাজ বুঝে আগে তাকে ঘরে তালিম দেন, শিখান, তো সে আসতে চাইব। আমার কি মন চায় না আমার ছেলেটারে আনতে আমার সাথে?
কত কষ্ট করে যে ওকে বাসায় রেখে আসতে হয় এটা আমি জানি। একদিনও তো আনলাম না, একদিনও তো এই পর্যন্ত আনলাম না। অনেক সময় মুরিদান কেউ কেউ বলে, হুজুর এতদিন হয়ে গেল এখনো তো আফনানকে দেখলাম না। সময় হইলে দেখবা, সময় হইলে দেখা যাবে। আমার আবেগের নাম তো ইসলাম না, মাসআলা মতো চলার নাম হলো ইসলাম। যখন বাচ্চা আনার সময় তখন তুমি বেলুন কেনার পয়সা দিয়ে ছেড়ে দাও। 7 বছর বয়স যখন নিয়ে আসার সময় হাতে ধরে, ওই সময় বেলুন কেনার পয়সা দিয়ে ছেড়ে দেয়, ওই সময় সাইকেল দিয়ে ছেড়ে দেয়। 10 বছরের বাচ্চা, এখানে তাফসির হয়, রাস্তার মধ্যে সাইকেল দৌড়ায়, মাঝে মাঝে দেখি। ওই সময় ছেড়ে দাও হাতের মধ্যে র্যাকেট দিয়ে আর কক দিয়ে, কক কয় না এটা, ওই সময় ছেড়ে দিছ। যখন মসজিদে আনার সময় আর আন্ডা বাচ্চা কান্দে করে তুমি নিয়ে আসো, এত আবেগ ভালো না। এই যে সামনে দৌড়াইতেছে, দেখ দৌড় দিছে, না হইলেও 10 বছর হইব না এর। কেন এর দৌড়ানোর দরকার কি? এর আব্বা এখানে বসাইতো, নিয়ে নিজেও বসতো, বাচ্চাটাকেও বসাইতো। ছোটবেলা থেকে কোনো আলেমের নজর যদি কোনো বাচ্চার উপর পড়ে, এই বাচ্চাটাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে। আহলুল্লাহ, আহলে ইলমের নজর চোখের মধ্যে আরে কচ্ছপের নজরের চেয়ে পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন, না কিতাবু সে नवाजों से ना जर से पैदा, ना किताबों से नवाजों से ना जर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। কিতাবের দ্বারাও আলেম হওয়া যায় না, দিনদার হওয়া যায় না। বয়ানের দ্বারাও দিনদার হওয়া যায় না। টাকা পয়সা ইত্যাদির দ্বারাও, ধন দৌলতের দ্বারাও দিনদার হওয়া যায় না। দিনদার হয় আল্লাহওয়ালার নজরের দ্বারা। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দেন, বলেন আমিন। ইচ্ছা করলে জুয়ারি হওয়া যায়। 49, 50, 100, 150 বিভিন্ন অ্যামাউন্ট আছে। রিচার্জ করবে আর খেলবে, অ্যাকাউন্টের মধ্যে টাকা আসবে, বাম্পার আছে না নাই? ইচ্ছা করলে জুয়ারি হওয়া যায়, ইচ্ছা করলে দাড়ি কেটে ফেলা যায়, ইচ্ছা করলে নামাজ না পড়ে ঘোরা যায়, ইচ্ছা করলে টাকনুটা ঢেকে টাকনুর নিচে কাপড় পরিধান করা যায়, ইচ্ছা করলে দৈনিক দাড়ি কাটা যায়, ইচ্ছা করলে ইহুদ নাসারাদের পোশাক গায়ের মধ্যে জড়ানো যায়। কিন্তু ইচ্ছা করলেই বাবা আল্লাহওয়ালা হওয়া যায় না। ইচ্ছা করলেই হওয়া যায় না। অনেকে বলবে, তাইলে হুজুর মনটা নষ্ট হয়ে গেল, নিয়ত করতেছিলাম ভালো হওয়ার, ইচ্ছা করলে যখন হওয়া যায় না, বাদ দিয়ে দিলাম। আপনি তো বললেন ইচ্ছা করলেই হওয়া যায় না, তো বাদ না। এখানে ইচ্ছার সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হলো আল্লাহর তৌফিক। তবে আপনি যদি পাকা পুখতা ইরাদা করেন, সাথে সাথে আল্লাহর রহমত শামিলে হাল হয়ে যায়। সাথে সাথে আপনি শুধু ইচ্ছা করে বাঁচতে পারবেন না, বাঁচাবে কে? আল্লাহ। তো আপনার ইচ্ছাটা কামা হাক্কুহু থাকতে হবে। ইচ্ছাটা যখন আপনার কামা হাক্কুহু থাকবে, তখন দেখবেন আল্লাহর রহমত আসবে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জওয়ান মানুষ, জওয়ান জুলাইখার ঘরের মধ্যে গেছে। আজিজে মিশর নাই, এর আগে অনেক দিন আগে জুলাইখা স্বপ্ন দেখছিল। ইউসুফকে দেখার অনেক দিন আগে জুলাইখা স্বপ্ন দেখছিল একবার। তার স্বপ্নের একজন পুরুষ দেখেই মোহাব্বত হয়ে গেছে। জিজ্ঞেস করছে, স্বপ্নের মধ্যে এই ব্যক্তিকে পাবো কোথায়? কই, যদি এই ব্যক্তিকে চাও তাহলে আজিজে মিশরের কাছে যাও। সুবহানাল্লাহ। জুলাইখা আসছে, আয়েশা আজিজে মিশরের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু খুঁজতেছে তার স্বপ্নের পুরুষ। আজিজে মিশরের সাথে তাআল্লুক নেই। হঠাৎ করে একদিন আজিজে মিশর খবর পাইল, মিশরের বাজারের মধ্যে এমন একজন যুবক আসছে, এমন একজন ছেলে আসছে, যেই ছেলের চেহারা সূর্যের আলোর চেয়েও সুন্দর। আজিজে মিশর খবর পাইল,
বনি কাফেলা এই ছেলেটাকে দাম করার জন্য বাজারে নিলামে উঠাইছে, কেউ তার মূল্য বলতে পারতেছে না। এক একজন নিলামের মধ্যে তো শুধু বাড়ানোই কাজ, একের পর এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কিভাবে এই ছেলেটাকে নেওয়া যায়, কিভাবে এই ছেলেটাকে গ্রহণ করা যায়। আজিজে মিশর চিন্তা করলো, আমি তো মিশরের মোটামুটি মন্ত্রী, আমার চেয়ে টাকা পয়সা তো অন্য কারো আর বেশি না, দেখি যত লাস্ট দাম যা উঠবে তার চেয়ে 1 টাকা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু নেব আমি। যেমন এক নেতা বলছে না, ঘি লাগবেই। শুনেন না আপনারা? এক নেতার বক্তব্য, ঘি লাগবেই, আঙ্গুল সোজা না হইলে বাঁকা, লাগবেই ঘি। এইভাবে কিন্তু হাসিনাও কইতো। আসতে কোন কেন? আমাদের জামাত বিরোধী মনে হয় না? এরারও টুপি, আমরারও টুপি, অন্তত দাড়িতে মিল না থাকলে টুপিতে তো মিল আছে। হয়তো তাদের দাড়িটা ছোট, আমাদের দাড়িটা একটু লম্বা। এটা কোন ধরনের কথা এগুলো? তুমি যা বলবে তাই করতে হবে। তাহলে 5 আগস্ট তারে বাগাইছো কেন? সেও তো এটাই চাইতো, আমি যা বলবো তাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মনোভাব যদি এখন বিএনপির মধ্যে আসে, আমি যা বলবো তাই হবে। এই মনোভাব যদি এখন জামাতে ইসলামের মধ্যে আসে, আমি যা বলবো তাই হবে। এই মনোভাব থেকে যদি সে স্বৈরাচার হয়, তুমি স্বৈরাচার না কেন? আস্তে কোন কে, জোরে কর। ডরায়েন না, ডরায়েন না, ডর নাই। এনে আমরা নিজেরাই 10 বছর গিয়ে 11 বছর হয়েছে, আর ডর কি? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মিশরের ওই ব্যক্তি আজিজে মিশর বলতেছে লাগবেই, দেখি কেমনে দাম হাঁকায়। এক একজন মূল্য বলে। সর্বশেষ আজিজে মিশর ডাক দিয়ে বলে, ছেলের মালিকেরা শোনো, ইউসুফকে 1 পাল্লায় রাখা হবে, আর 1 পাল্লা ইউসুফের ওজন বরাবর স্বর্ণ দিব। ইউসুফকে 1 পাল্লায় রাখা হবে, আর 1 পাল্লা ইউসুফের ওজন বরাবর জাফরান দিব। 1 পাল্লা ইউসুফকে রাখা হবে, আর 1 পাল্লা ইউসুফের ওজন বরাবর রূপা দিব। ইউসুফকে 1 পাল্লায় রাখা হবে, আর 1 পাল্লা ইউসুফের ওজন বরাবর রেশম দিব। রেশমি কাপড়, পাতলা, অনেক দামি। একজন ব্যক্তির ওজন পরিমাণ রেশম কাপড় কত টাকা লাগবে চিন্তা করেন। ইউসুফকে 1 পাল্লায় রাখবে, আর 1 পাল্লা ভর্তি স্বর্ণ, 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লা ভর্তি রূপা, 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লা ভর্তি জাফরান, 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লা ভর্তি রেশম, 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লা ভর্তি তামা। সুবহানাল্লাহ। এই ধাতুগুলো দিব আমি, ইউসুফকে নিলাম। এত টাকা সম্পদ আর কার আছে? বাদশা ছাড়া। সবাই কয় আমরা সারেন্ডার করলাম, আপনি লয়ে যান। আজিজে মিশর বাজার থেকে ইউসুফকে কিনে নিলেন। ঘরের মধ্যে গিয়ে জুলাইখাকে লক্ষ্য করে বলতেছে, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাতওয়াহ। মিশরের বাজার থেকে যে ব্যক্তিটা কিনলো এই ইউসুফকে, সে গিয়ে তার স্ত্রীকে বলতেছে, আকরিমি মাসওয়াহু, তাকে উত্তম বাসস্থান দিও, অনেক দাম দিয়ে কিনে আনছি, ছেলেটাকে একটু সুন্দর বাসস্থান দাও, তাকে সম্মান করো, ভালো মতো রাখো। কেন জানো? আসা আইয়ানফাআনা, হতে পারে আমাদের সন্তান নাই, এই ছেলেটা আমাদের উপকারে আসবে। অথবা একে আমরা সন্তান হিসাবে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। এই বক্তৃতা দিয়ে বেগমের কাছে যখন রাখছেন, বেগম চেহারা দেখে কয় তো বাবু হইতেছে মাত্র। মনে মনে বলে, হায় তোমাকে তো তালাশ করি, তুমি তো আমার সেই স্বপ্নের পুরুষ, তোমার জন্যই তো এত দূর থেকে আজিজে মিশরের কাছে আসলাম, প্রতিনিয়ত তোমার জন্য প্রহর গণি, এতদিন পরে তুমি আসলা আমার ঘরে,
বাবাই কয় আজিজে মিশর বলে আউ নাত্তাখিযাহু ওয়ালাদা, সন্তান হিসাবে গ্রহণ করব। জুলাইখা মনে মনে কিছু বলে না, উপরেও কিছু বলে না, মনে মনে কয় তুমি সন্তান বানাইও, আমি তারে স্বামী হিসেবে নিয়ে নিব। আশক ও তো জানে দিলাম্বর দি ও দিলদারি না কর দে, দিলাম্বর দি ও দিলদারি না কর দে, গমদারি ও গমখারি না কর দে। 5 বছর ধরে চা কখন দেওয়া লাগে শিখো নাই, খেদমত করতে বসছো বারবার সামু বয়ানের মধ্যে তোমার কাছে। দিলাম্বর দি, আপনি রাগ করেন না, দিলাম্বর দি ও দিলদারি না কর দে, গমদারি ও গমখারি না কর দে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আশিক জুলাইখা আগের থেকেই স্বপ্ন দেখেন, দিল তো দিয়ে দিছেন, এবার শুধু সুযোগ খুঁজেন, ফুরসত তালাশ করেন, কখন প্রেমের আদান প্রদান হবে। ফুরসত পায় না, সুযোগ পায় না। হঠাৎ করে একদিন লম্বা কোনো কাজে মিটিংয়ে আজিজে মিশর দূরে সুযোগ পেয়ে গেছে। জুলাইখা আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখছে, হ্যাঁ, স্বামীর অগোচরে নিজের বাসস্থানের মধ্যে বাংলো বাড়িতে একটা ঘর বানায় রাখছে। এই ঘরের মধ্যে 7টা ঘর, মানে মুফাসসিরিনে কেরাম বলেন 7টা দরজা না, মানে একটা হুজরা, এই ঘরের ভিতরে আরেকটা ঘর, ওই ঘরের ভিতরে আরেকটা ঘর, ওই ঘরের ভিতরে আরেকটা, মানে অন্দরমহল যেটাকে বলে বাদশার নিরাপত্তার জন্য থাকে। ওই ঘরের মধ্যে জুলাইখা একদম ভিতরের ঘরে উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সব দিকে ইউসুফ আর জুলাইখার বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি আর্ট করাইছে, যে ছবিগুলো দেখলে যৌন উদ্যমতা বাড়ে। এই যে যুবকদের চরিত্র নষ্ট, কত ভঙ্গিমার ছবি কাগজের মধ্যে। এখন তো মাশাআল্লাহ সিনেমা হল কমে গেছে, আগে সিনেমা হলের সামনে দিয়ে ঢাকা শহরে চলা যাইতো না, নজর না দিলেও বিশাল ছবির ইয়া দিয়ে রাখতো, মানে এমন অঙ্গভঙ্গি যুবকের দেখলেই ভিতরে টিকিট করে যাইতে মনছে, না জানি ভিতরে জান্নাতি কি হুর। এখন অনেকে আবার খুশি হয় যে সিনেমা হল এখন কমে গেছে। সিনেমা হল কমছে না বাড়ছে? আসতে বলেন কেন, জোরে বলেন, কমছে না বাড়ছে? আগে মহল্লা ভিত্তিক সিনেমা হল ছিল, এলাকায় এলাকায় সিনেমা হল ছিল। কথার কথা, ওই টঙ্গীতে একটা চাম্পাকলি একটা আনারকলি, 2টা সিনেমা হল ছিল টঙ্গীতে। উত্তরাতে তো কোনো সিনেমা হল নাই। এখন কি হয়েছে আবার ডিয়াবাড়িতে? কই এটা? যাক যাক যাক, আল্লাহ মাফ করুন। ও এয়ারপোর্টেও হয়েছে না? আচ্ছা, এটি জানি না। এটা তো আগে এখানে 2টা ছিল, দেখতাম রাস্তার পাশ দিয়ে, এদিকে আর নাই। আর ওই যে ঢাকাতে যখন পড়তে যেতাম শ্যামলী মোড়ে দেখতাম একটা ছিল। আরজাবাদ মাদ্রাসায় যখন পড়তাম মিরপুরের দিকে যাইতে, ওই দিক দিয়ে এরকম জায়গায় জায়গায় পুরান ঢাকা টিকাটুলির এদিকে একটা নজরে পড়তো, রাস্তার পাশে এগুলো, আর সবগুলো রাস্তার উপরে আপনার নজর পড়বেই। এরকম জায়গায় জায়গায় কিছু ছিল। এখন প্রত্যেকের হাতে 3টা করে সিনেমা হল। আসতে কোন কেন, সবার হাতে হাতে সিনেমা হল, পকেটে পকেটে সিনেমা হল। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আর নায়ক নায়িকা তো প্রত্যেকেই হয়ে গেছে। এখন এমনি বেংসি মেরে নিজের ছবি তুললে ছাড়তেছে, মানে হ্যাঁ নায়ক হ্যাঁ নায়িকা। চুলের কাটিং, নায়কের কাটিং তো হ্যাঁ নিজেরটাই, ঠিক না বেঠি যুবক? আহারে, হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি ওখানে জুলাইখার জড়ায়, মুফাসসিরিনে কেরাম লিখছেন, জুলাইখাকে জড়ায় ধরে রাখছে, সে একসাথে বসে গল্প করতেছে। এই ধরনের ছবি উপরেও দেওয়া, নিচেও দেওয়া, ডানেও দেওয়া, বামেও দেওয়া, সামনেও দেওয়া, পিছনেও দেওয়া। হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন ওই ঘরের মধ্যে নিয়ে গেছেন, ওই ঘরে ঢোকার সাথে সাথেই মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই ঘরে ঢোকার সাথে সাথেই জুলাইখার ওই ছবির দিকে প্রথমে ইউসুফের নজর পড়ছে। উনি এই নজর ঘুরায়া, নজর হেফাজতের জন্য ডানে তাকাইছেন, দেখেন ডানেও ছবি, সাথে সাথে বামে তাকাইছেন, দেখেন বামেও ছবি, এবার পিছনে তাকাইছেন, দেখেন পিছনেও ছবি, এবার নিচে তাকাইছেন, দেখেন নিচেও ছবি, নজর বাঁচাবার জন্য এবার উপরে তাকাইছেন, দেখে উপরেও ছবি। এবার ইউসুফ আলাইহিস সালাম চোখটা বন্ধ করে দিছেন। ও যুবক,
গুনাহ থেকে বাঁচার তরিকা শিখো, কিভাবে গুনাহ থেকে বাঁচতে হয় শিখো। তো হুজুর আমি করতে চাই নাই, পরিবেশটাই এমন, আছে না নাই? পরিবেশটাই খারাপ, কেমনে বাঁচি? ইউসুফ আলাইহিস সালামের চেয়ে খারাপ পরিবেশে তুমি পড়ো নাই। জুলাইখা ইউসুফের জন্য যে কঠিন পরিস্থিতি করেছিল, ওই পরিবেশ তোমার না। তোমার হাতের মোবাইল ভেঙে ফেললেই তো হয়, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মোবাইল তুমি ছেড়ে দিলেই হয়। কোন বাবা তার সন্তানকে মোবাইল চালাইতে বাধ্য করে? কোন মা তার সন্তানকে মোবাইল চালাইতে বাধ্য করে? কোন স্ত্রী তার স্বামীকে মোবাইল চালাইতে বাধ্য করে? বরং দোয়া পড়ে, নামাজ পড়ে স্বামী যেন মোবাইলে কম সময় দেয়। কথা বলেন না কেন? কারণ এই মোবাইলে হাজারো নারীর সংসার ভেঙে দিতেছে, এই মোবাইলে হাজারো পুরুষের সংসার ভেঙে দিচ্ছে। মরে গিয়া মোবাইল, বলে গিয়া মোবাইল চরিত্র হাজারো যুবকের নষ্ট করে ফেলতেছে মোবাইল, ঠিক না বেঠিক? চাই ছাড়ো, কিন্তু তুমি নিজে ধরো, জোর করে বাইনা ধরে আনো। হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখ যখন বন্ধ করলেন, এবার জুলাইখা মিষ্টি সুরে কথা বলে ইউসুফের সাথে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওখানে আনেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, আই ইউসুফ, আমার দিকে একটু তাকাও না, আমাকে একটু দেখো, ফানজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে জুলাইখা, আমি চক্ষু খুলতে পারবো না। আমি যদি এখন তোমার চেহারা দেখি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি আমার রবের চেহারা দেখতে পারবো না। তোমাকে না দেখে আমি ইউসুফ থাকতে পারি, কিন্তু কিয়ামতের দিন রবকে না দেখে আমি থাকতে পারবো না। তোমার চেয়ে আমার রব, রবের জন্য তোমাকে ছাড়তে পারি, শুধু তোমাকে না, রবের জন্য ছাড়তে পারি সব, কিন্তু রবকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাইখা বলে, ইউসুফ আমার কাছে আসো, দূরে যাও কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, আমি যদি এখন তোমার কাছে আসি, তাহলে আমার রব থেকে দূরে সরে যাব, আর তোমার থেকে যদি আমি দূরে থাকি, তাহলে আমি কাল কিয়ামতের মাঠে রবের কাছে চলে আসব। তোমার থেকে দূরে থাকা বরদাস্ত হয়, কিন্তু রবের থেকে দূরে থাকা আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। জুলাইখা বলে, ইউসুফ তাকে দেখো, আমার চুলগুলো কত সুন্দর। আমার ওই যে কি কয় চুল, সিল্কি নাকি তা জিলিক দেয় ইয়া করে, সিল্কি চুল, শ্যাম্পু টেম্পু করে। আরে আমরা তো প্রেমিকাও নাই, হ্যাঁ, গ্লেজ দেয়। ওরে বাবা রে, ফয়সাল বুড়া বয়সে গ্লেজ বুঝে, দেখছো? এর লেগে তো চা দেয় না। অনেক সময় পটানোর জন্য তাফসীরে কুরতুবীতে আসছে, জুলাইখা ইউসুফকে বলে, ইউসুফ একটু তাকাও না, দেখো না তোমার জন্য আমার চুলগুলো কি সুন্দর, আমার চুলগুলোর দিকে একবার। জুলাইখা বিশ্ব সুন্দরী ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ যেমন সুন্দর, জুলাইখা কম না, ইউসুফের মতো না, বাকি জুলাইখা কমও না, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই তো আল্লাহ জুলাইখারে বানাইছে। আস্তে কয় সুবহানাল্লাহ। তো আল্লাহ এরকম মিল করে বানাবে না? জুলাইখাকে আল্লাহ বানাইছে ইউসুফের জন্য। হযরতে জুলাইখা এবার বলতেছে, ইউসুফ তুমি আমার চুলগুলো একটু দেখো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, যে চুল নিয়ে তুমি বড়াই করতেছো, যে চুল দেখার জন্য আমাকে ডাকছো, এই চুলগুলো কিয়ামতের মাঠে যাইতে হয় না। তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সর্বপ্রথম শরীর থেকে যে অংশটা আলাদা হবে, যে অঙ্গটা আলাদা হবে, সেটা হলো তোমার চুল। এই চুল তোমার সাথে থাকবে না, এই চুলের সৌন্দর্য থাকবে না। দেখবেন রাস্তাঘাটে মহিলারা এই কারণেই, চুলের মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে, যে কারণে বেটে এনে মাথায় কাপড় দেয় না, চুল খুললে খুললে ঘুরে। এটা আলাদা একটা আকর্ষণ চুলের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। এক একটা চুলের মধ্যে আমি তো কমপক্ষে 32টা করে শয়তান থাকে। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন।
এজন্য এক একটা চুল কিয়ামতের দিন যারা বেগানা পুরুষের সামনে নিজের চুল দেখায়, রাসূল বলেন এক একটা চুল এক একটা বিষাক্ত সর্প হবে, এক একটা চুল এক একটা সাপ হবে। এই সাপ হইয়া এই চুল যে খুলে খুলে বেড়ায়, এই চুলের যে মালিক ওই মহিলাকে এই সর্পগুলো কবরের মধ্যে দংশন করবে। নাউজুবিল্লাহ। যদি আপনি চান বোন, আপনি সাপের কামড় যদি বরদাস্ত করতে পারেন, আপনি খাইবেন, আমার জানানো আমার দায়িত্ব। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এভাবে অনেক পটাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম কিছুই করেন না, হ্যাঁ, গুনাহে সারা দেন না, চক্ষু খুলেন না। উনি চক্ষু বন্ধ করে অন্ধ মানুষের মতো আস্তে 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 পাক্কা ইরাদা করে আজম বিল জজম করে গুনাহ থেকে বাঁচার জন্য এবার দরজা টার্গেট করে সামনের দিকে যাইতেছে। গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন কে? আল্লাহ। ইচ্ছা করলে খোলা যায় না, এটা বলতেছিলাম কথা এখানে। ইচ্ছা করলে সব কাজ করা যায়, ইচ্ছা করলেই আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহর রহমত লাগে। রহমত আসে কখন? বান্দা প্রতিজ্ঞা করে যখন, আজম বিল জজম করে যখন। ইউসুফ আলাইহিস সালাম যখন আজম বিল জজম করে সামনের দিকে বাড়তেছেন, দরজার সামনে যায় দাঁড়াইছেন, একটা দরজা খুলে গেছে। দৌড় দিয়ে দ্বিতীয় দরজার সামনে গেছেন, দ্বিতীয় দরজা খুলে গেছে। তৃতীয় দরজার সামনে গেছেন, দাঁড়াইতে হয় না, ইউসুফ দৌড়াইতেছেন আর দরজা একটা একটা করে খুলতেছে। যুবক বন্ধু, আপনিও যদি নিয়ত করেন আমি ভালো হবই, বোকাস নিয়ত না, দেখেন না নিয়ত না, অন্তর থেকে যদি আপনি নিয়ত করেন, রহমত করবেন কে? নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করেন, বলেন আমিন। গুনাহমুক্ত জীবনের জন্য দিলটা নরম লাগবে। শক্ত দিলে গুনাহ হয়, নরম দিলে গুনাহ কম হয়। শক্ত দিলে গুনাহ হয়, নরম দিলে গুনাহ কম হয়। দিল শক্ত হয় কয় কারণে? 3 কারণে। মাশাআল্লাহ। দিল শক্ত হয় কয় কারণে? 3 কারণে। গত সপ্তাহের তাফসিরে বলছিলাম 3 কারণ। 1 নম্বর দুনিয়ার ভালোবাসা, 2 নম্বর গুনাহের আধিক্যতা, 3 নম্বর আখিরাতের প্রতি উদাসীনতা, গাফলত। এই 3 জিনিসের কারণে দিল শক্ত হয়। এই 3 জিনিসের কারণে দিল শক্ত হয়। আর দিল নরম হয় কয় কারণে? 5 কারণে। 1 নম্বর দিল নরম করার জন্য যে কারণ, সেটা কাসরাতু যিকরিল্লাহ, জিকির বেশি বেশি করা। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম, আস্তে আস্তে বলে, নামাজ। নামাজ পড়বেন দিল নরম হবে, নামাজ পড়বেন দিল নরম হবে। নামাজ পড়বেন আল্লাহ জান্নাতের বাদশা বানায় দিবে। বিশেষ করে আসর আর ফজর। আমি অনেক সময় আমার মুসল্লিদেরকে আর কি করে বলি যে ভাই, আপনি নামাজ ছাড়লে মাগরিব, এশা, জোহর এই 3 ওয়াক্ত ছাইরেন, আসর আর ফজরটা পড়েন। মাঝে মাঝে বলি তো শুনতে, আমার এই ওয়াজ হঠাৎ করে কেউ শুনলে আরে খতিব সাহেব দেখা যায় নামাজ কাজার লাইসেন্স দেয়। আরে পাগলা, ফজর আর আসর যার ঠিক হয়ে যায়, বাকি 3 ওয়াক্ত অটোমেটিক পড়ে। আস্তে কয় সুবহানাল্লাহ। ফজর আর আসরের গুরুত্ব বেশি। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঠান্ডা 2টা নামাজ আদায় করে, এই ব্যক্তি মরবে আর জান্নাতের বাদশা হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঠান্ডা 2 নামাজ কোনটা? কয় 1 নম্বর একটা নামাজ হলো ফজরের নামাজ, ওই সময় ঠান্ডা থাকে। আর একটা নামাজ হলো আসরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন, আসর এবং ফজর, ফজর এবং আসর যে ব্যক্তি ঠিক, এই ব্যক্তির জীবনে রিজিকের অভাব হবে না। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহর আওয়াজে কই বিশ্বাসটা একটু কম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, এ জীবনে ব্যবসায় লাভবান হতে পারবে না। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, এ পারিবারিক জীবনে সফল হতে পারবে না। বুখারীর বর্ণনা, মান তারাকাল আসরা ফাকাদ তুরিকা। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছেড়ে দেয়। এই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ বাদ দিয়ে দেয়। ওয়া ফি রিওয়ায়াতিন ফাকাদ তুরিকা আহলুহু ওয়া মালুহু।
যে ব্যক্তি আসরের নামাজ বর্জন করে, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ফাকাত তুরিকা আহলুহু ওয়া মালুহু, তার সম্পদগুলো ধ্বংস হয়ে যায়, তার পরিবার পরিজনকে আল্লাহ ধ্বংস করে দেন। ধ্বংস চান না মুক্তি চান? আস্তে আস্তে কয়, ধ্বংস চান না মুক্তি চান? এজন্য কি করতে হবে? আসর ঠিক করতে হইব। রিজিকের মালিক, ব্যবসায় বরকত চান, ফজর ঠিক করতে হবে। ফজর আর আসর পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষভাবে ফজর আসর বাদ দেওয়াই যাবে না। অন্তত আমি মাঝে মাঝে বলি, এগুলো হলো স্বার্থের নামাজ। মাঝে মাঝে আর কেমনে কইলে আপনারা পড়বেন, কিভাবে বুঝাইলে, মানে আপনি মনে করেন আপনার স্বার্থের জন্য। আরে ভাই, যদি এমন হয় ফজরের নামাজের পরে পরপরে আমেরিকান এম্বাসিতে দাঁড়াইতে হবে ভিসার জন্য, সারা রাত ঘুমায় না, ঠিক না বেটি? সারা রাতের ঘুম মারতে পারেন আপনার স্বার্থে। আপনি যদি বুঝেন ফজরটা আপনার দরকার, আপনার স্বার্থে দরকার, আপনার ভিসা হয় না, ফজর পড়েন। আপনার সন্তান মানুষ হয় না, ফজর পড়েন। আপনার স্বামী আরেকজনের সাথে ফিল্ডিং মারে, ফজর পড়েন। আপনি স্ত্রী, আপনার স্ত্রী পরক্রিয়ায় জড়ায় গেছে, ফজর পড়েন। ফজরে আল্লাহ সব দিয়ে দেয়। সন্তান হয় না, ফজর পড়েন, চান আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে নেবেন না তো নেবেন কার কাছে? হুজুর চাই, আল্লাহ দেয় না। ভুল কথা, আপনি চাইতে জানেন না। 99 বছরে, 97 বছরে, 100 বছরের উপরে যদি পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম চায়া সন্তান নিতে পারে, আপনি মাত্র বয়স আপনার 35, 38, আপনি নিতে পারেন না কেন? নিতে পারেন না কেন? আপনি ওরকম চান না যে ইয়াকিন নাই, হুজুর কইছে দেখি একটু ট্রাই কইরা। আল্লাহকে তুই ট্রাই করতে থাক, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দিল নরম হয় কয় কারণে? 5 কারণে দিল নরম হয়। 1 নম্বর কারণ হলো জিক্রুল্লাহ, জিকির বেশি বেশি করা। আর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। তারপরে নামাজের পরে সবচেয়ে বড় জিকির হলো কোরআন তিলাওয়াত। এজন্য কোরআন তিলাওয়াত করা, যারা পড়তে পারেন দৈনিক পড়েন, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন, কিছু কিছু কোরআন পড়েন। কোরআন পড়ার দ্বারা দিল নরম করেন কে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করতেছেন পয়গম্বর। আমি মসজিদের চত্বরে বসে বসে শুনতেছি। আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারক থেকে আওয়াজ আসতেছে, একটা আয়াতে কারিমা পয়গম্বর পড়তেছেন। আমি দেখি পয়গম্বর রুকুতে যান না, আমি দেখি পয়গম্বর সেজদায় যান না। সারাটা রাত পয়গম্বরের নামাজের মধ্যে চলে গেল। হযরতে আবু যর গিফারি বলেন, আমি পয়গম্বরের চেহারার কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছেন, আর পয়গম্বরের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কোরআন দিল নরম করে। হযরতে হাফসার ঘরে গেছেন, হাফসার বাড়িতে গেছেন আল্লাহর পয়গম্বর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মেয়ে। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন। জামাইরা যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ি এমনি অ্যালার্ট থাকে, জামাইয়ের যেন কোনো অসুবিধা না হয়। নতুন বালিশ, নতুন কাঁথা, নতুন সবকিছু, কম্বল সম্বল কি লাগবে, হয়রান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর গেছেন, জামাইটাও তো জামাইয়ের মতো, সুবহানাল্লাহ। যৌতুক নিয়ে বিয়ে করছিল। হ্যাঁ, এখন তো যৌতুক কে জামাইয়ের লেগে ইজ্জত পান না। আমরার মতো যৌতুক ছাড়া বিয়ে করলে দেখবেন ইজ্জত কারে কয়, জানটা পর্যন্ত দিয়ে দিতে চায়। আর নেন যৌতুক, আপনারে তো দেখলেই ডর লাগে, না জানি আবার চায়। কথা কন না কেন? হ্যাঁ, আগেই তো ডর দেখাইয়া ফেলছেন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর গেছেন শ্বশুর বাড়িতে, রাত্রেবেলা ঘুমাইছেন। এক বালিশের মধ্যে হাফসা এবং পয়গম্বর দুইজনে শুইছেন, সুবহানাল্লাহ। এখন তো 3 বালিশে ঘুমায়, স্বামী এক বালিশে, স্ত্রী এক বালিশে, মধ্যে আরেক বালিশ। শান্তি রে শান্তি। এ ধরনের শান্তি তো এখন বেশি। আল্লাহর পয়গম্বর
এক বালিশের মধ্যে শুয়ে আছেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ রাত্রে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, কারণ বালিশটা ছিল শুকনা, শুকনা বালিশটা হঠাৎ করে ভিজা। আমি হাফসার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চিন্তা করি কোথা থেকে পানি পড়ে, ডানে বামে সব জায়গায় তালাশ করে দেখি এটা ঘরের পানি দ্বারা ভিজে নাই। এবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায় দেখি দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, আর চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়তেছে। ওই পানি দ্বারা হাফসার বালিশটা ভিজে গেছে। হযরতে হাফসা বলেন, আমি পেরেশান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি? কোনো অসুবিধা নাকি? কোনো কষ্ট পেলেন নাকি? কি দুঃখ মনে হয়ে গেল? কেন আপনি কাঁদতেছেন গো পয়গম্বর? কোনো অসুবিধা, শোয়ার মধ্যে কোনো ঝামেলা অথবা কোনো কষ্ট হচ্ছে, মশার কামড় বেশি হচ্ছে নাকি খোঁজ খবর নিতেছে? কেন কাঁদতেছেন? বালিশ ভিজায় ফেলছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হাফসা রে, পেরেশানির কিছু নাই, পেরেশানির দরকার নাই। তোমার কোনো সমস্যা নাই, তোমার ঘরের মধ্যেও কোনো সমস্যা নাই। হাফসা রে, তাকায় একটু দেখো অথবা কানটা লাগায় একটু শোনো। তোমার ঘরের মধ্যে জায়গা কম হওয়ার কারণে ঘরের চত্বরে তোমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কোরআনে কারীমের আয়াতে কারীমা আব্দুল্লাহ ইবনে ওমর তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের মধ্যে সে বলতেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। যে আয়াতের অর্থ হলো, মালিক যদি তুমি এদেরকে মাফ করে দাও, ইন তুআযিবুহুম, যদি তুমি তাদেরকে শাস্তি দাও, শাস্তি দেওয়ার অধিকার তোমার আছে। কেন? ফাইন্নাহুম ইবাদুক, এরা তো তোমারই গোলাম, তুমি শাস্তি দিতে পারো। তবে যদি তুমি তাদেরকে মাফ করে দাও, এটার ইখতিয়ারও তোমার আছে। কারণ কি? তুমি মহাপরাক্রমশালী আল্লাহ, তোমার ক্ষমতা অনেক বেশি। এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে ওমর পড়তেছে, বারবার পড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমরও এই আয়াত থেকে সামনে বাড়তে পারতেছে না, সেও কাঁদতেছে। আর আমিও তার এই আয়াতটা শুনে আমার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। কোরআন দিল নরম করে, কোরআনের দ্বারা দিল নরম হয়। এখন তো কোরআন শুনেও না, কোরআন পড়েও না। কোরআন পড়লে যেমন দিল নরম হয়, কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনলেও দিল নরম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছেন। রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে মাযউন, উনি বলেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে, আমি যখন ইসলামের শুরুতে প্রথম লজ্জা পায়া মুসলমান হইলাম, ইসলাম তখনও আমার দিলের মধ্যে ভালোভাবে গাঁথে নাই। একদিন নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, নবী আমাকে ডাক দিলেন, আয় উসমান, এদিকে আসো, বসো না, একটু গল্প করি। হযরত উসমান বলেন, আমি রাসূলের সাথে বসে গল্প করতেছি মুহাম্মদের সাথে, আমি তখনও পাক্কা মুসলমান না। গল্পের এক পর্যায়ে হঠাৎ করে দেখি মুহাম্মদ উপরের দিকে তাকাইলো, একটু পরে দেখি মাথাটা আবার নিচের দিকে গেল, কিছুক্ষণ পরে দেখি ডান পাশে ঘুরলো, ঘুরে কার সাথে কি যেন আলাপ করলো, একটু পরে আবার মুহাম্মদ স্বাভাবিক হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না। হযরতে উসমান বলেন, স্বাভাবিক হওয়ার পরে আমি বললাম, এ মুহাম্মদ, আমার সাথে না কথা বলতেছিলে, হঠাৎ উপরের দিকে তাকাইলে, মাথাটা নিচের দিকে দিলে, ডান দিকে কার কাছ থেকে কি যেন বুঝে নিলে, কি হলো, ব্যাপারটা কি? কিছুই তো বুঝলাম না, সমস্যাটা কি তোমার? আমার সাথে না কথা বলতেছো, আর কাউকে তো এখানে দেখলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, উসমান, তোমার সাথে যখন আমি কথা বলতেছিলাম, এমত অবস্থায় হঠাৎ উপরের দিকে তাকাইলাম, তার মানে আমি দেখলাম জিবরাইল আমার কাছে আসতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাকে দেখি জিবরাইল আমিন আসতেছে, আমার মাথাটা নিচু হয়ে গেল রে উসমান। ওহী অনেক ভারী, ওহী যখন অবতীর্ণ হয়
আমি তার ভারে ঠিক থাকতে পারি না, এই জন্য আমার মাথাটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল। তুমি দেখেছো ডান পার্শ্বে আমি কার সাথে যেন কথা বলেছি? জিবরাইল আমিন কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা নিয়ে আমার ডান পাশে এসে বসেছে। তুমি দেখেছো আমি তার সাথে কথা বলেছি। আমি আসলে জিবরাইলের সাথে কথা বলেছিলাম, জিবরাইলের থেকে কোরআনের একটা আয়াত নিলাম। হযরতে উসমান বলেন, আমি বললাম মুহাম্মদ সত্যি যদি তাই হয়ে থাকে, জীবনে কোনোদিন কোরআন অবতীর্ণ হওয়ার সময় তোমাকে দেখি নাই, আজকে যখন আমার সামনে কোরআনে কারীমের একটি আয়াত অবতীর্ণ হলো, ও মুহাম্মদ একটু শোনাও কোন আয়াতটা অবতীর্ণ হলো, আয়াতটা একটু আমাকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহর পয়গম্বর বলেন, এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা দিয়ে গেল, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যখন আল্লাহর পয়গম্বর শুনাইলেন, হযরত উসমান বলেন, এই আয়াতের তেলাওয়াত শোনার সাথে সাথে ঈমানটা আমার কলবের মধ্যে বসে গেল। কোরআনের দ্বারা ঈমান বাড়ে, কোরআনের দ্বারা দিল নরম হয়। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম। আরে কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত যখন কারো সামনে করা হয়, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে তার কলবটা শুধু নরম হয় এমন না, তার চামড়াগুলো পর্যন্ত নরম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাকশাইরু জুলুদুহুম, জুলুদ মানে চামড়া, ওয়া কুলুবুহুম, তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম। কোরআনে কারীম তেলাওয়াত শুনা তার শরীরের চামড়াও নরম হয়, কলবও নরম হয়। সুবহানাল্লাহ। এজন্য দিল নরম হওয়ার কয় কারণ? এক নম্বর জিক্রুল্লাহ। জিক্রুল্লাহর মধ্যে গত সপ্তাহে বলছিলাম জিক্রুল্লাহর অনেক ব্যাখ্যা। জিক্রুল্লাহর মধ্যে সুবহানাল্লাহ আছে, জিক্রুল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, আস্তাগফিরুল্লাহ আছে, দুরূদ শরীফ আছে, আযানের উত্তর এটাও জিকির, ইকামতের উত্তর এটাও জিকির, এমনি ভাবে বাথরুমে যাওয়ার দোয়া পড়তেছেন এটাও জিকির, বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়তেছেন এটাও জিকির, ঘুমের সময় দোয়া পড়তেছেন এটাও জিকির, ঘুম থেকে উঠার দোয়া পড়তেছেন এটাও জিকির, খানার শুরুতে দোয়া পড়তেছেন এটাও জিকির, খানা শেষ করে দোয়া পড়তেছেন এটাও জিকির। জিকির ব্যাপক, তবে সবচেয়ে উত্তম জিকির নামাজ। সবচেয়ে উত্তম জিকির নামাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। দিল নরম হওয়ার এক নম্বর কারণ জিকির করা। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ না পড়ে জিকির, তসবিহ একটা লইয়া নামাজ বাদ দিয়ে জিকির করব? আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন। নামাজের পরে 2 নম্বর জিকির, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, এরপরে অন্যান্য জিকির। আল্লাহ তৌফিক দেন আমাকেও আপনাদেরকেও, বলেন আমিন। দিল নরম হওয়ার 2 নম্বর কি বলছিলাম? মৃত্যুর স্মরণ, ইয়াদে মাউত, মৃত্যুর স্মরণ, এর দ্বারা দিল নরম হয়। মৃত্যুর স্মরণের দ্বারা দিল নরম হয়। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, গত সপ্তাহে সম্পর্কে বলা হয়েছে। দিল নরম করার তৃতীয় কারণ, দিল নরম হওয়ার 3 নম্বর কারণ মুরাকাবায়ে মাউত। মুরাকাবায়ে মাউত, একটা হলো মৃত্যুকে স্মরণ করা, আরেকটা হলো মৃত্যুর মুরাকাবা করা। একটা হলো মৃত্যুকে স্মরণ করা, আরেকটা মৃত্যুর মুরাকাবা করা। মুরাকাবা মানে ধ্যান, ধ্যান, ধ্যান। শুইবেন মরা লাশের মতো, কল্পনা করবেন আমার কাছে এই যে আজরাইল চলে আসছে আমার ঘরের মধ্যে, এই যে পায়ের দিক থেকে আমাকে চাপতেছে, আস্তে আস্তে রূহটা উপরের দিকে উঠে আসতেছে, এই তো আমার পাটা নিস্তেজ হয়ে গেছে। কল্পনা, কল্পনা, মুরাকাবা। দৈনিক 5 মিনিট শোয়ার সময় মুরাকাবা করবেন। মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা, মুরাকাবায়ে মাউত। আমার জানটা বের হয়ে গেছে,
আমার পরিবার পরিজন সবাই একজন আর একজনকে ডাকাডাকি করতেছে, এ বাবা গেল গেল, এই কি হইলো কি হইলো, এই পানি আনো, এই আনো, ডাকাডাকি শুরু হয়ে গেছে। কল্পনা করতে থাকেন, হ্যাঁ একজন আর একজনকে ডাকতেছে, এ আমার স্ত্রী অলরেডি কান্না শুরু করে দিছে, আমার মা ছেলে ছেলে বলে চিৎকার করতেছে আমার মাথার কাছে, আমার বাবা চিৎকার করতেছে আমার মাথার কাছে। কিন্তু আমি তো দুর্বল, দেখতেছি আমার হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, আমার জবানের মধ্যেও শক্তি নাই, আমি শুধু চোখে দেখতেছি তাদের কান্নাগুলো। চোখ বন্ধ করে কল্পনা করতে থাকবেন। এক পর্যায়ে আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আজরাইল আমার রূহটা বের করে ফেলছে, আমার নিস্তেজ দেহটা পড়ে আছে, চোখগুলো খোলা ছিল। একজন মানুষ তাড়াতাড়ি আইসা আমার চোখগুলো বন্ধ করে দিছে, মুখটা একটু হা করা ছিল, একজন মানুষ আইসা আমার মুখটাকে বন্ধ করে দিছে। এখন মুখের হা নাই, চোখটা বন্ধ, সব কিছু বন্ধ। হঠাৎ আপনি কল্পনা করেন বাড়ির ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে মুয়াজ্জিন সাহেবের কাছে, হুজুরে এলান করে দেন আমার আব্বার ইন্তেকাল হয়েছে। মসজিদের মাইকের মধ্যে আমার মৃত্যুর এলান আসতেছে, ঘোষণা হইতেছে, হায় কালকে আমি যে বাহাদুর পাহলওয়ান ছিলাম আজকে আমি নাই, আমার মৃত্যুর এলান। মানুষ দলে দলে আমার লাশ দেখার জন্য ছুটে আসতেছে। কিছু মানুষ গরম পানি করতেছে, কিছু মানুষ কাফনের কাপড় কেনার জন্য চলে গেছে, কাফনের কাপড় নিয়ে আসছে। গরম পানি দ্বারা আমার গোসলটাও শেষ হয়ে গেছে, আমার শরীরের সব কাপড়গুলো খুলে ফেলা হয়েছে, আমার শরীরের মধ্যে এবার সেলাই ছাড়া 3টা কাপড় জড়ায় দেওয়া হয়েছে। পায়ের কাছের বাঁধন শেষ, কোমরের কাছের বাঁধন শেষ, মাথার কাছের বাঁধনটাও দিয়ে দিছে। লাশটাকে নিয়ে আসছে মসজিদের সামনে, খাটিয়ার মধ্যে নিথর পড়ে আছি। আমার স্ত্রী তো ঘরের মধ্যে, আমার সন্তান, আমার বাবা, আমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব সবাই আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছে। আমার ছেলে আমার পক্ষ থেকে বলতেছে, আমার বাবার কাছে যদি কারো পাওনা দাওনা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। সব এলান হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর জানাজার নিয়ত বলে ফেলছেন। 4টা তাকবীর, প্রথম তাকবীরের পরে সানা শেষ, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ শেষ, তৃতীয় তাকবীরের পরে আমার শেষ দোয়াটাও শেষ, চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরায়া এবার কালিমা পড়তে পড়তে আমার খাটিয়াটা উঠায়া মানুষ গোরস্থানের দিকে যাত্রা করছে। হ্যাঁ এই তো আমাকে কবরের পাশে রাখা হয়েছে, 3 জন ব্যক্তি নেমে গেছে, আমার লাশটাকে ধরে ফেলছে। হ্যাঁ এই তো আমাকে কবরের মধ্যে শুয়াইয়া দিছে, এবার মাথার বাঁধনটাও খুলে ফেলছে, চেহারাটা বের করে আমার উপরে খাটিয়ে দেওয়া শুরু করছে। 1 জন উঠলো, 2 জন উঠলো, 3 জনে উঠে গেল। কবরের মধ্যে আমি একা রইলাম, আর কেউ এখানে নাই। আমার উপরে খাটিয়ে দেওয়া শেষ, এবার চাটাই দিয়ে তার উপরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি চাপা দিতেছে। আস্তে আস্তে কবরের মধ্যে রেখে অন্ধকারে সবাই চলে আসলো। গহীন অন্ধকার, এই 3.5 হাত ঘর অন্ধকার কবরের মধ্যে। এবার সেখানে আমার কেউ নাই আপন বলতে, সব চলে আসছে। সেখানে আছি আমি আর আমার, আসতে বলেন কেন, জোরে বলে আল্লাহ। হ্যাঁ আরেকটা জিনিস আছে, সেটা হলো আমার নেক আমল। নেক আমল, বদ আমল, আমল আমার সঙ্গী। এখন যদি আমি খারাপ চলি, এভাবে মৃত্যুর মুরাকাবা যদি দৈনিক 5 মিনিট করে করেন, দেখবেন দিল নরম হইতেছে। দিল নরম হয় কয় জিনিসের দ্বারা? 5 জিনিসের দ্বারা। 1 নম্বর জিক্রুল্লাহ, 2 নম্বর মৃত্যুর স্মরণ, 3 নম্বর মুরাকাবায়ে মাউত, 4 নম্বর আহলে বুকা কি সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসার দ্বারা দিল নরম। সুবহানাল্লাহ কয়। দেখবেন মসজিদের মধ্যে যখন থাকেন তখন দিলটা একরকম, যখন বসে হুজুরের সামনে যখন বসে মনে হয় বাড়িটা পর্যন্ত বেচে দিয়ে দিই, মনে হয় না এরকম? ফাজাইল যখন শুনে, দান খয়রাতের ফজিল, বাড়ি গাড়ি কি হবে, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিব। পরে গিয়ে ফহেডো যেটি আছে এটিও বাইর করে না, আছে না নাই? হ্যাঁ, এজন্য সোহবতে আহলুল্লাহ বাড়াইতে হবে। দ্বীনের সংস্কার, সাহাবায়ে কেরামের দিল নবীর থেকে আড়ালে গেলে আরেক রকম হয়ে যেত। আমাদেরটা তো হবেই। এজন্য বেশির থেকে বেশি দ্বীনের পরিবেশে থাকা, আহলুল্লাহদের সোহবতে থাকা। পারবো ইনশাআল্লাহ? বাকি একটা ইনশাআল্লাহ আগামী